সম্মানিত সুধী, ভয় নিবারণের একটি উত্তম আমল। কেউ যদি শত্রুর ভয় করে, শত্রু আক্রমণ করবে কিংবা তার উপর হামলা করবে, যে কোনো সময় তার মনের ভিতরে একটি ভয় থাকে, আতঙ্ক হয়, কিংবা কোনো বিপদ আপদ, বড় ধরনের মুসিবত বিপদ তার আসার সম্ভাবনা থাকে, আসতে পারে, একটি আতঙ্কের মধ্যে থাকে, ভয়ের মধ্যে থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য উচিত হলো সূরা ইউসুফের 64 নম্বর আয়াতে কারিমা বেশি বেশি পাঠ করা। বেশি বেশি তেলাওয়াত করলে আল্লাহ তাআলা শত্রুতামি থেকে তার ভিতরে যে ভয় রয়েছে, ডর রয়েছে, একটা আতঙ্কের মধ্যে থাকে, এইটা আল্লাহ তাআলা তার থেকে দূর করে দিবেন এবং বিপদ থেকে রক্ষা করবেন। সূরা ইউসুফের 64 নম্বর আয়াত, ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আবারও বলি, ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। অর্থ, আল্লাহ তাআলাই শ্রেষ্ঠ, আল্লাহ তাআলাই উত্তম হেফাজতকারী, সংরক্ষণকারী, সংরক্ষক। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, এবং তিনি সর্বশ্রেষ্ঠ, সর্বাধিক দয়ালু, অনুগ্রহকারী। প্রিয় ভাই, আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহর কিতাবে এভাবেই এসেছে যে বেশি বেশি যদি কেউ এই আয়াতে কারিমা পাঠ করে তাহলে তার অন্তরে, তার মনের ভয় দূর করবে এবং শত্রু আক্রমণ বা শত্রুর হামলা থেকে তাকে রক্ষা করবে। প্রিয় ভাই, যেহেতু বেশি বেশি পাঠ করার কথা বলা হয়েছে, হাজারো ব্যস্ততার মাঝে আমাদের হয়তো বেশি বেশি পাঠ করা সম্ভব হবে না, যতটুকু সম্ভব যা পারা যায়। এজন্য অন্তত সকাল এবং বিকাল নির্ধারিত টাইম নিয়ে আপনার দৈনিক 7 বার করে পড়বে। সকালে 7 বার, বিকালে 7 বার। অন্য আমল তো করে, যেহেতু নামাজ পড়ে সাথে সাথে 7 বার আয়াতে কারিমা পাঠ করে নিল এবং বিকালে 7 বার আয়াতে কারিমা পাঠ করে নিল, তাহলেও সে ফায়দা থেকে খালি হবে না।